وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة العق لوالديه والمرأة المترجلة والديوث وثلاثة لا يدخلون الجنة العق لوالديه والمدمن على الخمر والمنان بما أعطى رواه النسائي আমার বন্ধুগণ হাদিসটি নাসাই শরীফের ভেতরে এসেছে এই হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট সাহাবী নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের ব্যাপারে বলছেন কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না এবং এমন তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতও দেবেন না নাউজুবিল্লাহ বলেন তিন শ্রেণীর মানুষ ঈমান আনার পরও তারা প্রথমে মনে রাখবেন যারা ঈমান এনেছেন ঈমানের কারণে এক পর্যায়ে আল্লাহ জান্নাত দেবেন সেটা হলো শাস্তি ভোগ করার পরে কিন্তু কিয়ামতের দিন যখন সব মানুষগুলো আল্লাহর সামনে দণ্ডায়মান হবে আপনারা উঠবেন না কথা কয় না উঠবেন না মানুষ মনে করে যে আমরা তো মরে যাব মরার পরে কে আর আমাদেরকে খুঁজে পাবে আমরা তো মাটির সঙ্গে মিশে যাব আসলে কি এখানেই শেষ কথা বলে না এখানেই শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহু লা ইলাহা ইল্লা হু তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই যিনি ছাড়া আর কোনো আইন দাতা নাই বিধান দাতা নাই রিজিক দাতা নাই হায়াত দাতা নাই মৃত্যু দাতা নাই কন্ত দেখি সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি তার নাম কি সব লোকেরা তো বলেন নাই সামনের লোকজন বলল পেছনের লোকদের কি সন্দেহ আছে চিল্লা এখন তো দেখি সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে শোনো লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ পুনরুত্থান দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে আমার সামনে এক জায়গায় একত্রিত করব সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ পাক বলছেন লা রাইবা ফি এতে কোনো সন্দেহ নাই কেমনে উঠবেন তাও কোরআনে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা আল্লাহ পাক বলছেন সেই দিন মানুষদেরকে আহ্বান করা হবে ডাকা হবে ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা ইওয়াজা লাহু সমস্ত মানুষগুলো সেই ডাকের সাড়া দিয়ে এই দিক সেই দিক হবে না সকলেই কবর থেকে বেরিয়ে আসবে ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমান সেই দিন মানুষ দয়াময় আল্লাহর ভয়ে একদম স্টপ হয়ে যাবে চুপ হয়ে যাবে কারো জবানে কোনো আওয়াজ থাকবে না কোনো কথা শোনা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা নবী সেই দিন মানুষের পায়ের হাঁটার মৃদু গুঞ্জন ছাড়া পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাবে না সেই দিন যখন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে যখন মানুষরা উঠবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুল লা ইয়ানদুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমিল কিয়ামাহ সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক তার রহমতের দৃষ্টি দিয়া তাকাবেন না। এই মানুষগুলো আল্লাহর সামনে থাকলেও আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তার মানে তারা উপেক্ষিত হবে। কথা বুঝতেছেন? মনে করেন মানুষের সাথে আপনার সাথে আপনার প্রতিবেশী একজনের ঝগড়া আছে, একই জায়গায় আপনারা সবাই মেহমান হলেন, দাওয়াত দিয়েছে আপনার এলাকার কোনো এক জায়গায়, সবাই সেখানে এলো, দুইজনেই পাশাপাশি দাঁড়ায় আছেন, কিন্তু আপনার সাথে তার একটু মনোমালিন্য হওয়ার কারণে আপনি তার দিকে তাকান না। এরকম হয় না? কথা বলে না, হয় না? আপনার দিকে সে কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, এদেরকে আল্লাহ তাআলা পাত্তাই দেবেন না। তাইলে কোন তো দেখি সেই মানুষগুলোর অবস্থা ভালো হবে না খারাপ হবে? সেই দিন সব মানুষগুলো এতটাই বেশি আল্লাহর ভয় ভীতস্ত হয়ে পড়বে, ফালা তাসমাউ ইল্লা হামসা ওয়া খাশআতিল আসওয়াতু লিররহমান, দয়াময় আল্লাহর ভয় সব মানুষের জবানগুলো বন্ধ হয়ে যাবে, কেউ কথা বলবে না, সবাই ভীতস্ত হয়ে পড়বে, সবাই শুধু এই কথাই ভাববে, হায় হায় কোথায় এলাম, কি হয়ে গেল। আল্লাহ যে বলেছেন, রাসূল যে আমাদেরকে শুনিয়েছেন, উলামায়ে কেরাম যে আমাদেরকে কোরআনের কথাগুলো বলেছিলেন আজকের এই দিন সম্পর্কে, তারা যে আমাদেরকে বারবার সতর্ক করেছিলেন, আজকের দিনটা তো সত্য বলেই প্রমাণিত হয়ে গেল। সেই দিন মানুষ তার নিজ নিজ কর্মের কারণে সকলেই ভয়ে বিতস্ত হয়ে পড়বে, কারো জবান দিয়ে কথাই বের হবে না। আমার বন্ধুগণ, এক হাদিসের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন নবীরা পর্যন্ত আল্লাহর ভয়ে খামোশ হয়ে যাবে, নবীরা পর্যন্ত কথা বলবেন না, উম্মতেরা নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য, কারণ সূর্য মাথার সন্নিকটে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক টকবক করতে থাকবে, অপরাধীদের নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া মাথার মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। হাদিসের ভেতরে এসেছে, নবীজি বলেছেন, সূর্যের তাপে মানুষের দেহ থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, কারো ঘাম তার পায়ের টাকনু পর্যন্ত এসে যাবে, কারো বা হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো বা কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো বা বুক পর্যন্ত ডুবে যাবে, কেউ বা ঘামের ভেতরে হাবুডুবু খেতে থাকবে, নাকের ডগার ভেতরে ঘাম এসে লাগামের মতো বেষ্টনী দিয়ে থাকবে। মানুষ তো সেই দিন পাগল পারা হয়ে যাবে, কে আজ আমাদের জন্য সুপারিশ করবে, কিভাবে আজ আমরা এই বিশাল বিপদ থেকে মুক্তি পাবো। আমার বন্ধুগণ, সেই দিন কাফেরেরা ভীতস্ত হয়ে, অপরাধীরা ভীতস্ত হয়ে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে যদি মাটি হয়ে যেতাম। কেন মাটি হয়ে যাচ্ছে না? কেন আল্লাহ মাটি বানায় দিচ্ছেন না আমাদেরকে? আরে যদি মাটি হয়ে যেতাম। আফসোস করবে, কিন্তু মাটি হবে। কতক্ষণ না কেন মাটি হবে? সুতরাং বন্ধুগণ আমার, সে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের দিকে দৃষ্টি দেবেন না। তার ভিতরে এক নাম্বার হলো আল্লাহ আকুলিল ওয়ালিদাই, এক নাম্বার হলো সেই ব্যক্তি যে তার পিতা মাতার অবাধ্য হয়েছিল। এক নাম্বার কে? পিতা মাতার অবাধ্য সন্তান। আব্বা আম্মার কথা ভালো লাগে না, সুন্দরী বউ পাওয়ার পরে এখন মা হয়েছে শত্রু, আর বউ হয়েছে জানের জান, প্রাণের পান। আছে না নাই? আপনাদের এলাকাতে তো নাই। মায়ের খবরই নাই না, বউ ছাড়া মনে হয় যে তার আর কোনো কিছুই নাই। কিন্তু আমার বন্ধুগণ, একটু অতীতে ফিরে যান। মা বাবা আপনার জন্য কি না করেছেন। দুনিয়ায় যখন আপনি এসেছিলেন শুধু মা মা করে কান্না করেছেন। মা আপনাকে কষ্ট করে 10টা মাস গর্ভে ধারণ করেছে। এই 10 মাসের যন্ত্রণা যদি এক জায়গায় একত্রিত করা হয়, সারা জীবন আপনি যে কষ্ট করলেন মায়ের কষ্টর সমপরিমাণ হবে না।
বন্ধুগণ, শুধু তাই নয়, মা যখন সন্তান ভূমিষ্ঠ করেছে, ওই ভূমিষ্ঠকালীন সময় মা যেই পরিমাণ কষ্ট অনুভব করেছেন, সন্তান দুনিয়ায় আসবে, আমি আপনি যখন দুনিয়ায় আগমন করব, মায়ের পেটের ভেতরে আমি আর আপনি প্রচন্ড আঘাত করে লাথি মারতে শুরু করেছিলাম। আঘাতের যন্ত্রণায় মা ছটফট করতে শুরু করলো। আমাদের এক একটা আঘাত, এক একটা লাথির আঘাত এত বেশি পরিমাণ ভয়ানক ছিল, মায়ের যেন কলিজাটা ফেটে গিয়েছিল। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলছে একজন সন্তান যখন মায়ের পেটের ভেতরে থাকে, ওই অবস্থায় সন্তান মায়ের পেটের ভেতরে একবার দুইবার লাথি মারে না, বরং কম করে হলেও 4 থেকে 4,500 বার মায়ের পেটে লাথি মারে। এই 4,500 লাথির ভেতরে সবচাইতে ভয়ানক লাথি হলো 3টা। সন্তান যখন দুনিয়ায় আসবে, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। মাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, সন্তান একটা লাথি মারে। লাথির আঘাতে সন্তান যে ডিম্বাণুর ভেতরে থাকে, ওই ডিম্বাণুর 7টা পর্দা ছিঁড়ে যায়। মা তখন ছটফট করে কান্না শুরু করে দেয়। সন্তানের পরে আরেকটা লাথি মারে। এই লাথিটা আগেরটার চাইতে আরো ভয়ানক হয়। ওই লাথির আঘাতে মায়ের জরায়ুর 7টা পর্দা মুহূর্তের ভেতরে ছিঁড়ে গিয়া মুহূর্তের ভেতরে রক্ত প্রবাহিত হতে শুরু করে দেয়। এরপর মুহূর্তের ভেতরে সন্তান আরেকটা লাথি মেরে দেয়। লাথির আঘাতে মায়ের কলিজার 4 ইঞ্চি জায়গা পর্যন্ত ফেটে যায়। মা তখন বেহুশ হয়ে যায়। ওই মুহূর্তে মায়ের রক্ত প্রবাহিত হতে হতে প্রায় 2.25 কেজি পরিমাণ রক্ত প্রবাহিত হয়। মা গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে এক পর্যায়ে মা বেহুশ হয়ে যায়। সন্তান তখন দুনিয়ার মুখ দেখতে পায়, ঠিক কিনা? এই যখন সন্তান দুনিয়ায় এলো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে স্মরণ করায় দিচ্ছেন, ও দুনিয়ার সন্তানেরা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার সমস্ত সন্তানেরা শোনো, আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ হামালাতহু উম্মুহু কুরহা, মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। ওয়া ওয়াদাআতুহু কুরহা, এবং অত্যন্ত কষ্ট করে মা তোমার ভূমিষ্ঠ করেছেন। সুতরাং এই মা বাবার সঙ্গে নাফরমানি করো না। নিষেধ কে করছেন? চিল্লায় বলেন না কে? কিন্তু এই মা বাবার সঙ্গে নাফরমানি করলেন যারা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলেন না যারা, মা বাবার খোঁজ খবর নেন না যারা, বিশ্বাস করেন নামাজ পড়তে পড়তে যদি কপালটারে কালো বানায় ফেলেন, সেজদা দিতে দিতে যদি কপালটারে কালো বানায় ফেলেন, হজ করতে করতে জীবনের সব সম্পদ যদি ব্যয় করে দেন, এরপরেও আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন না। কারণ তিরমিজির বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি বলেছেন, যার উপরে তার পিতামাতা খুশি, তার উপরে আল্লাহ খুশি হয়ে যান। যার উপরে পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। বুঝতেছেন আমার কথা? আব্বা আম্মারে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আব্বা আম্মারে যদি অসন্তুষ্ট করেন, আল্লাহ খুশি হবেন? আমার বন্ধুগণ, আমার দেশের কত মানুষ আছে এমন, মায়ের জন্য একটা ফল কিনে নিয়ে যায় না। মায়ের জ্বর হয়েছে, 10 টাকার নাফা প্যারাসিটামল কিনে নিয়ে যায় না।
কিন্তু এমন এক পীর বাবা বানালো, পীর বাবারে খুশি করার জন্য পীরের দরবারে হাদিয়া নিয়ে যায়, গরুটারে হাকায়া পীরের দরবারে নিয়ে যায়। আছে না নাই? কত কয় না? আছে না নাই? পীর আপনারা জান্নাতে নিয়ে যাবে, গ্যারান্টি আছে? কত কয় না? আছে? পীরের দোয়া কবুল হবে এরকম কোনো গ্যারান্টি আছে? আমি মাওলানা সাহেব দোয়া করলাম, দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। পীর সাহেব দোয়া করছে, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আব্বা আম্মা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ পীর। দোয়া করলে আল্লাহর আসমানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আরশে আজিমে মঞ্জুর হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। জান্নাত খুঁজতেছেন পীরের দরবারে? মিয়া সাহেব, জান্নাত তো আপনার ঘরের ভেতরেই আছে। জান্নাত কই আছে? ঘরের ভেতরে। ওই যে একখান ঘটনার কথা মনে পড়ে গেল, গল্প আর কি, যে এক হুজুরে নাকি দাওয়াত দিয়েছিল এক মহিলা। তো দাওয়াত দেওয়ার পরে হুজুর যখন নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ায়া শু শু করতেছে। এখন মহিলা জিজ্ঞাসা করতেছে যে হুজুর নামাজের ভিতরে শু শু করে গে? এখন হুজুরের পাশে তার কিছু মুরিদান তো আছে, কয় যে পীর সাহেব যে কত বড় মানের হুজুর তা তো তুমি জানোই না। উনি এখান থেকে মক্কা শরীফের ভিতরে কুত্তা ঢুকছে, ওই কুত্তা তাড়াইতেছে। মহিলাও খুব চালাক মানুষ। মহিলা কয় যে পীর যে আজকের কোন জাতের পীর তারে আমি পরীক্ষা করেই ছাড়ব। মহিলা খাবার দিলেন, প্লেট ভর্তি খাবার, ভাত দেওয়া হয়েছে কিন্তু তরকারি আসে না। দীর্ঘ সময় চলে যাচ্ছে, খাবার আসে না, তরকারি আসে না। কিরে, ভাত এসে পড়ে আছে প্লেটের ভেতরে। এখন কিছুক্ষণ সময় অবার হওয়ার পরে পীরের মুরিদরা বলতেছে, ঘটনা কি? আপনারা কি তরকারি টরকারি কিছু রান্না করেন নাই? পীর সাহেবরে দাওয়াত দিয়ে কি অপমান করতেছেন? বলছে কে, তরকারি তো দিলামই। এখন পীরের লোকজন কয় তাইলে তরকারি কই, আমরা দেখি না কেন? কে, তোমার পীর না এখান থেকে বৈশা মক্কা শরীফের কুত্তা তাড়ায়? সে কি তার ভাতের নিচে মাছটা দেখতে পায় না? ভাতের নিচে মাছটারে ঢেকে দিয়েছে পীর সাহেব যে কোন জাতের সাপ তা পরীক্ষা করার জন্য। আমার দেশে যে কত ভণ্ড পীর আছে, এগুলো মানুষের ঈমান আমল সব নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশে এইরকম শিরিকের আখড়াখানা তৈরি করা হয়েছে, যেই সেজদা আল্লাহর কদমে দেওয়ার কথা, যেই সেজদা আল্লাহর জন্য দেওয়ার কথা, আমার দেশের অসংখ্য পীরদের দরবারে গিয়া মানুষেরা পীরের পায়ে সেজদা অবনত হচ্ছে, ঠিক কিনা? এই জাতের পীরেরা খালি মুরিদের পয়সা পকেটে ঢুকানোর জন্য বিভিন্ন ধান্দায় ব্যস্ত আছে। কিন্তু আমার বন্ধুগণ, সেজদা পাওয়ার একচ্ছত্র মালিককে। সেজদা আল্লাহরে না দিয়ে যদি পীরেরে দেন, সওয়াব হবে? কথা কয় না? সওয়াব হবে? কি গুনাহ হবে কোন তো? শিরকের গুনাহ হবে, কবিরা গুনাহ, যেটা আমরা কবিরা বলি। কবিরা মানে বড় বড় গুনাহ হবে, তাওবা না করলে ক্ষমাই পাওয়া যাবে না। সুতরাং বন্ধুগণ আমার, পীরের দরবারে গরু ছাগল নিয়ে, পীরের দরবারে হাদিয়া তওফা নিয়ে পীরের কাছ থেকে জান্নাত খুঁজতে যান, অথচ নবীজি বলছেন জান্নাত তোমার ঘরের ভেতরেই আছে। নবীজি বলছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহ, তোমার পায়ে, তোমার মায়ের পদতলে তোমার জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ? قال من أدراك والديه عندك الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। হুজুর আপনি যে বললেন ধ্বংস ধ্বংস, কে ধ্বংস হবে? কারে আপনি বললেন তিনবার ধ্বংসের কথা? নবীজি জবাব দিলেন, আমার সাহাবীরা শোনো, قال من أدراك والديه عندك الكبر أحدهما أو كلاهما, যার ঘরের ভিতরে তার বৃদ্ধ পিতামাতা দুইজন অথবা দুইজনের কোনো একজন বেঁচে ছিল, সেই ব্যক্তি তার মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, নবীজি বলেন সেই ব্যক্তি ধ্বংস।
তাইলে জান্নাত পাওয়ার জন্য ঘরে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? সুতরাং বন্ধুগণ আমার, সেই মা বাবার যারা নাফরমানি করবেন, মা বাবার সঙ্গে যারা ভালো ব্যবহার করতে পারবেন না, মা বাবার সঙ্গে যারা উত্তম আচরণ করতে পারবেন না, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তা আল্লাহ যদি আপনার দিকে যদি রহমতের দৃষ্টি দিয়ে না তাকায়, আপনার জীবনই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? দেখবেন আমার দেশের নেতারা নমিনেশন পাওয়ার জন্য অথবা নেতারা তাদের বড় নেতাদের নজরে পড়ার জন্য সবসময় সামনে সারিতে থাকতে চায়, ঠিক কিনা? নেতার তো কত বাহিনী আছে, বাহিনীর প্রধান তিনি। একটু যদি তারেক রহমানের নজরে আসা যায়, একটু যদি ফখরুল সাহেবের নজরে আসা যায়, তো এইভাবে তাদের নজরটা কাড়ার জন্য তিনি তার বাহিনী দিয়া একটু সামনে দিয়ে আইসা স্লোগান দেয়, একটু নজরে পড়ার জন্য। তো যার দিকে নেতার নজর পড়ে সেই ভাগ্যবান হয়, তারও হয়তো নমিনেশন দেয়। সবাই কিন্তু পায় না, সবাই কিন্তু নেতৃত্ব দিতে পারে না, ঠিক কিনা? তো যার দিকে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি পড়বে তার আর কোনো অসুবিধা হবে? কথা বল না কেন, অসুবিধা হবে? কিয়ামতের দিন যদি আল্লাহর পক্ষ থেকে যদি আপনি রহমতের দৃষ্টিটা পেয়ে যান, আল্লাহ যদি আপনার দিকে তাকায় বলে, আরে আমার আব্দুল্লাহ না, এটা তো আমার গোলাম আব্দুর রহমান, ও তো কোরআনের মাহফিলে গিয়েছিল, ও তো মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য অংশগ্রহণ করেছিল, ও তো দ্বীনের সাথে লেগেছিল। আল্লাহ যদি বলেন, আরে শুধু নামাজ পড়িস নাই ঠিক মতে, ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারিস নাই, অনেক গুনাহ খাতা আছে, আল্লাহ পাক ইচ্ছে করলে গোপনে গোপনে মাফ করতে পারে কি পারে না? চিল্লায় বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার বান্দারে তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, আমার রহমত থেকে দূরে সরে যেও না। বান্দা তুমি যদি আমার রহমতের অন্তর্ভুক্ত হতে পারো, আমার বান্দা জীবনের যত গুনাহ আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। তা আল্লাহর দৃষ্টিতে আসার জন্য, আল্লাহর নজরে পড়ার জন্য কি করতে হবে কোন তো? দুই একজন বলতে চাইছে কিন্তু বলেন নাই। আল্লাহর নজরে আসার জন্য কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করতে পারেন, ভালো ব্যবহার করতে পারেন, মা বাবার খেদমত করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার অবাধ্য হলে আল্লাহ তাআলা আপনার দিকে দৃষ্টি দেবেন না, তাকাবে না। আপনারা তার মানে আপনাকে প্রত্যাখ্যান করা হয়েছে, আপনার দিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজনই নাই, আপনি উপেক্ষিত হয়ে যাবেন। সুতরাং বন্ধু আমার, ঘরের ভেতরে আপনার মা আছে, ঘরের ভেতরে আপনার বৃদ্ধ পিতা আছে, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক তার নিজের পরে মা বাবা স্থান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজের ঘটনা তো আপনারা জানেন, জানেন না? কথা কয় না, জানেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করলেন, মেরাজ গেলেন, মেরাজ থেকে আসার পরে তিনি কোরআনুল কারীমের কিছু আয়াত আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে নিয়ে এসেছিলেন। সেখানে প্রথম কথাই ছিল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন, জানায়া দেন, ওয়াকাদা রাব্বুক, তাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া,
লোকেরা কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবে, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে শোনায় দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। বন্ধুগণ আমার, ঘরের ভেতরে বৃদ্ধ মা বাবা আছে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় স্বভাবটা পরিবর্তন হয়ে যায়। মানুষ যত বৃদ্ধ হয়, বয়স যত বাড়তে থাকে, তত সেই শিশুদের মতো আচরণ করে। শিশুরা যেমন একবার খাওয়ার পরে বারবার খেতে আসে, শিশুরা যেমন বারবার বিরক্ত করে, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, মেজাজটাও এমন হয়ে যায়, ছোটদের মতো বিরক্ত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতা দুইজন অথবা দুইজনের কোন একজন যদি বার্ধক্য উপনীত হয়, যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, কারণ মানুষ যখন বৃদ্ধ হয়, আগেই বলেছি, তার মেজাজটা খিটখিটে হয়ে যায়, স্বভাবের পরিবর্তন এসে যায়। এক কথা বারবার বলতে পারে, তোমার বারবার একই আদেশ দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, বৃদ্ধ পিতামাতার সঙ্গে তাদের আচরণের কারণে উফ শব্দটুকুনো উচ্চারণ করো না। বাপ আপনারে বলতেছে, আব্বা শরীরটা চলে না, আমার একটু ডাক্তার দেখা, আমার মনে হচ্ছে ডাক্তারের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব। আপনি বলতেছেন, বুড়িয়ার যন্ত্রণায় আর বাঁচি না, মাসে যা পাই সব পয়সা তার পেছনে খরচ হয়ে যায়। রাগ করে বললেন, আর ওষুধ কিনতে পারবো না। আফসোস করে আপনি এটা বললেন, উফ পারি না এই মুদ্রার কারণে। আল্লাহ তাআলা বলছেন, খবরদার, ফালা তাকুল লাহুমা উফিন, তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরও বিরক্ত হয়ে কখনো তাদের সামনে উফ শব্দটুকু উচ্চারণ করবা না। তাইলে কেমনে কথা বলবেন? আল্লাহ পাক তাও শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আগে বললেন উফিন, তাদের সামনে উফ শব্দটুকু আফসোস করে কথা বলতে পারবা না। এরপরে বললেন ওয়ালা তানহারহুমা, এরপরে তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। আমার দেশের ছেলেপেলেরা বাপেরে কয়, বুড়িয়ে কি বুঝে, আছেন এরকম, সব নাকি সেই বুঝে। তো তুমি যদি এতই বুঝো, বুড়িয়ে যদি কিছুই না বুঝে, তো তুই দুনিয়া আইলি কি করে? ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তুই যে এত বড় হলি, এখন শিক্ষিত হলি, ডাক্তার হলি, ইঞ্জিনিয়ার হইলি, তোর বাপ বদলা দিয়া খেতে খামারে কাজ করে, কৃষি কাজ করে, জমিনে ফসল ফেলে দিনের পর দিন রোদে শুকিয়েছে, বৃষ্টিতে ভিজে তোকে মানুষ করলো। এখন তোমার কাছে মনে হয় বুড়িয়ে কিছুই বুঝে না, সব তুমি বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, আব্বা আম্মার সঙ্গে ধমক দিয়া তাদেরকে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবো না। যদি আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলেন, আব্বা আম্মার যেন ধমক দিলেন না, ওই ধমকের আঘাত গিয়ে আল্লাহর আরশে আজিমে লেগে যায়। ওই যে আব্বা মনে কষ্ট পেল, প্রথমে যে হাদিসটা শোনালাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আব্বা আম্মার খুশি আল্লাহর খুশি, আব্বা আম্মার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ওই যে আব্বারে ধমক দিয়ে কথা বলেছ, মারে ধমক দিয়ে কথা বলেছ, মায়ের কলিজায় আঘাত লাগলো, বাবার কলিজায় আঘাত লাগলো, এই আঘাত যেন এখানে লাগে নাই, বরং আল্লাহর আরশে আজিমে লেগেছে। খবরদার, এর জন্য মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। তাহলে কেমনে কথা বলবেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন কিভাবে কথা বলবেন। আল্লাহ পাক
অত্যন্ত চমৎকার ভাবে বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, অত্যন্ত বিনয়ের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে, ভদ্রতা এবং নম্রতার সঙ্গে মা বাবার সাথে কথা বলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ আমার, আব্বা আম্মার সাথে কথা বলবো কিভাবে? ধমক দিয়া, ঘাড় মোটা কইরা? কিভাবে? অত্যন্ত নম্রতা, ভদ্রতার সঙ্গে, মাধুর্যতার সাথে আব্বা আম্মার সাথে কথা বলতে হবে। আর তা যদি করতে পারেন, আব্বা আম্মা খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আর কিয়ামতের দিন আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর নজরে পড়বেন। আর আল্লাহর নজরে পড়ে গেলেন তো আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে আমাদেরকে সতর্ক করলেন, সালাসাতুল লা ইয়ানদুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমিল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দৃষ্টি দেবেন না, আল্লাহ তাআলা তাদের দিকে ভ্রুক্ষেপ করবেন না। আল আকুলিল ওয়ালিদাই, এক নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের আব্বা আম্মার সঙ্গে নাফরমানি করেছিল, আব্বা আম্মার অবাধ্য হয়েছিল, মা বাবার অবাধ্য যারা আল্লাহর দৃষ্টি থেকে উপেক্ষিত হয়ে যাবেন তারা। তাহলে আমরা সকলেই আব্বা আম্মার খেদমতের চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। দুই নাম্বার শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, দ্বিতীয় নাম্বার কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের দিকে তাকাবেন না যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ধারণ করেছিল। মাহফিলে তো নারীরা আছে নাকি? পর্দার আড়ালে মায়েরা আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারীরা পুরুষের বেশ ধারণ করে ওই সমস্ত নারীদের দিকে কিয়ামতের দিন যিনি তাকাবেন না তিনি কে? আল্লাহ। আমার দেশে বিগত সরকারের আমলে আমরা দেখেছিলাম, আমাদের রাজধানী ঢাকায় কিছু নারীরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছিল, সমান অধিকার চায় এবং পোশাকের স্বাধীনতা চায়, ঠিক কিনা? আচ্ছা কম তো দেখি, পোশাকের স্বাধীনতা তো তখন চাইবো যখন আমার পোশাক অন্য কেউ নিয়ে যাবে। নারীর পোশাক কি আমরা পুরুষরা পরি? নারীরা শাড়ি পরে, নারীরা চুড়ি পরে, নারীরা সালোয়ার কামিজ পরে, তারপরে নারীদের ড্রেসই আলাদা। সেই নারীদের ড্রেসকে আমরা পরিধান করি। তবে কিছু কিছু শয়তান এমন আছে, ওরাও নারীদের বেশ ধারণ করে, আছেন এরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে লানত করেছেন যেই নারীরা পুরুষের বেশ ধারণ করে, রূপ ধারণ করে, এবং যেই পুরুষরা নারীদের রূপ ধারণ করে। আমার দেশে অনেক ছেলেরা দেখবেন কানের ভেতরে দুল পরে, নাকের ভেতরে ফুল লাগায়, নাকের বুট লাগায়, হাতের ভেতরে চুড়ি পরে, আছেন এরকম। তারপরে গলার ভেতরে সোনার হার পরে। আবার অনেকে বলে যে কি জানো, রূপা পরা জায়েজ আছে, এই জন্য রূপার একখান চেইন কিনা গলার ভেতরে ঝুলাই দিছে। পুরুষের জন্য রূপা ব্যবহারের নির্দিষ্ট একটা পরিমাণ আছে, 1 মিসকাল পরিমাণ ব্যবহার করা যাবে, তাও আংটিতে। আমার এটাতে আছে অতটুকু। কিন্তু আমার বন্ধুগণ, যেটা নারীর মতো হয়, নারীরা চেইন পরে, পুরুষ চেইন পরতে পারবে না, ওটা তো নারীর পোশাক। কথা বুঝতে পারছেন? এই জন্য যে সমস্ত ছেলেরা তোমরা রূপার চেইন পরতেছো, আজ থেকে খুলে ফেলতে হবে। কথা বুঝতেছেন? এরপরে যে সমস্ত ছেলেরা নারীদের মতো চুড়ি পরে, এটার নাম দিছে কি? ব্রেসলেট। আছেন এরকম? আপনাদের এলাকায় তো নাই। কানের ভেতরে ধুল পরে, ও নারী হওয়ার খুব শখ জাগছে। রাসূলুল্লাহ বলেছেন, তোর উপরে আল্লাহর অভিশাপ, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব। বলেন নাউযু বিল্লাহ। নবী যদি কারোর অভিশাপ দেয়, ওর জীবন থাকবে? রাসূলুল্লাহ দোয়া করলে দোয়া মঞ্জুর হয় না? রাসূল দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। তো নবীজি যেটা লানত করেছেন, এটা চিরধার্য হয়ে গিয়েছে। যদি তুমি সেইভাবে চলো, তোমার উপর আল্লাহর গজব যেই কোনো মুহূর্তে আসতে পারে। তুমি অভিশপ্ত হয়েছো।
তোমার উপরে অভিশাপ দিয়েছেন রাসূলুল্লাহ, তার মানে রাসূল জানায়া দিচ্ছেন তোমার উপরে আল্লাহর লানত বর্ষিত হচ্ছে। এই জন্য পুরুষদেরকে বলবো, আমার পুরুষ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কানেতে দুল পরা যাবে, হাতেতে ব্রেসলেট পরা যাবে, গলাতে রূপার হার পরিধান করা যাবে। যখন যে সমান অধিকার এবং পোশাকের স্বাধীনতা নিয়ে যখন রাস্তায় ওরা স্লোগান দিল, তখন দেখলাম কিছু কিছু পুরুষ শাড়ি পরছে, চুড়ি লাগাইছে। আচ্ছা কোন তো দেখি, পুরুষের ভেতরে যারা চুড়ি পরে, পুরুষের ভেতরে যারা সালোয়ার কামিজ শাড়ি পরে, এদেরকে সাধারণত দেখতে যদিও পুরুষের মতো লাগে, আপনাদের নওগাঁর ভাষায় নিঃসন্দেহে তাদেরকে হিজলা বলে। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? তার মানে ওটা নারীও না, পুরুষও না। তো তুমি পুরুষ হইয়া তুমি নারীর পোশাক পরিধান করছো, তার মানে তুমি নিজের পুরুষ বলে পরিচয় দিতে চাও না। সমাজে যেই সমস্ত পুরুষরা নারীদের পোশাক পরিধান করে নারীদের মতো চলতে চায়, আমরা তাদেরকে হিজলা বলে জানি। সুতরাং তুমি যদি নিজেকে হিজলা বলে নিজেকেই যদি পরিচয় দিতে চাও, তোমার মতো পাগল আর কেউ হতে পারে না। ঠিক কিনা? এরপরে নারীরা রাস্তায় নামে স্লোগান দিচ্ছে পোশাকের স্বাধীনতা চাই। আমি বললাম, কি এমন পোশাকের স্বাধীনতা চাও? তোমাদের সালোয়ার কামিজ তো তোমরাই পরতেছো, তোমাদের সালোয়ার কামিজ তো আর পুরুষরা পরে না, তোমাদের শাড়ি তো আর পুরুষরা ব্যবহার করছে না, তাহলে তোমাদের শাড়ি আর তোমাদের সালোয়ার কামিজ যদি তোমরাই পরো, তাহলে তোমরা পোশাকের জন্য কেমন স্বাধীনতা চাইয়া তোমরা আন্দোলন করবা? তার মানে বোঝা যায় আসলে তারা পোশাকের স্বাধীনতা চায় না, ওরা পোশাকের নামে পশ্চিমা সংস্কৃতিকে আমদানি করে উলঙ্গপনার বেহায়াপনা দিয়া এই 90% মুসলমানের রাষ্ট্রটাকে কলঙ্কিত করতে চায়। ঠিক কিনা? ওরা আমাদের নারী সমাজকে অশ্লীলতার বেহায়াপনার দিকে ওরা ধাবিত করতে চায়। ওদের মূল টার্গেট হচ্ছে আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রীকে কিভাবে উলঙ্গ করে রাস্তায় নামানো যায়। আমার বন্ধুগণ, আপনার মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে যাবে, অন্য পরস পুরুষ একজন ছেলে রাস্তার পাশ থেকে শীষ বাজালো, আপনার কাছে মজা লাগবে? কথা কয় না? মজা লাগবে? আপনার স্ত্রীর দেহের সৌন্দর্যের জন্য পর পুরুষ অবলোকন করলো, দেখলো, দেখা মজা নিল, আপনার কাছে ভালো লাগবে? মনে করেন আপনি দেখতে পেলেন যে আপনার স্ত্রী ঘরের ভেতরে শুয়ে আছে। মানুষ যখন ঘুমায় তখন কাপড় চোপড় সবসময় কিন্তু একরকম থাকে না। এই জন্য মায়ের ঘরের ভেতরে, মায়ের রুমের ভেতরে ঢুকতে হইলেও সন্তানের অনুমতি নেওয়া ফরজ। ওলামায়ে কেরাম আছেন এখানে। মায়ের রুমের ভেতরেও সন্তান যেতে হলে অনুমতি নিতে হয়, কারণ সব সময় একরকম থাকে না। এখন আপনার স্ত্রী ঘুমাচ্ছে, ঘরের ভিতরে ঢুকে আপনি দেখতে পেলেন আপনার ছোট ভাই সেখানে বসে আছে চেয়ারের উপরে, আপনার স্ত্রী ঘুমাচ্ছে, তার পোশাক আশাক ঠিক নাই, আপনার কাছে ভালো লাগবে? আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে আপনার স্ত্রীকে যদি স্বাভাবিক অবস্থায় সে ঘুমাচ্ছে, উলঙ্গ নয়, এমন পোশাকে আপনার ভাই দেখার পরে যদি আপনার খারাপ লাগে, তো চিন্তা করেন আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোনকে ওই তাগুত শক্তি, ওই শয়তানের অনুসারীরা, নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রীকে রাস্তায় নামায় উলঙ্গ করে পরপুরুষের সামনে প্রদর্শন করার জন্য তারা পায়তারা করছে। ঠিক কিনা? আমরা তাদের ভাব সাব বুঝতে পারছি। ওদের আন্দোলন ছিল, আমাদের দেশে একখান কথা আছে এরকম, কয় যে উপরে দেখলে মনে হয় ফিটফাট, আসলে ভেতরটা পুরোটাই সদরঘাট। ঠিক কিনা? উপরে উপরে পোশাকের স্বাধীনতা কইয়া তারা স্লোগান দেয়। আরে ভাই সাহেব, পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করলে নারী আন্দোলন করবে, আমরা হিজাব পরে যেন রাস্তায় বের হতে পারি, আমরা পর্দার সাথে যেন রাস্তায় বের হতে পারি, আমাদেরকে আমাদের পর্দার অধিকার দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাধীনতা বজায় আমরা যেন বোরকা পরিধান করে, আমরা যেন হিজাব পরিধান করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেতে পারি, কাজগুলো করতে পারি। মুসলিম মেয়েদের আন্দোলন তো এরকমই হওয়ার কথা ছিল। ঠিক কিনা? কিন্তু বোঝা যায় যারা আমাদের মেয়েদেরকে পোশাকের স্বাধীনতা বলে পশ্চিমা সংস্কৃতির দিকে নিয়ে যেতে চায়, এদের মূল উদ্দেশ্য হলো এরা আমাদের এই বোনদেরকে, আমাদের এই মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মায়ের চাচিদেরকে তারা কলঙ্কিত করতে চায় এবং অর্ধ উলঙ্গ করে রাস্তার ভেতরে প্রদর্শন করতে চায়। আর ওদেরকে সমর্থন দেওয়ার জন্য বড় বড়
বুদ্ধিজীবী নামে কিছু কলঙ্ক আছে, তারা অপেক্ষা করে। ওরা বলে ইসলাম যদি কোনোভাবে ক্ষমতায় যায়, নারীর নাকি আর কোনো স্বাধীনতাই থাকবে না। বলে না এমন কথা? ইদানিং কালে তো আপনারা শুনতেছেন। আমার বন্ধুগণ, ইসলাম যদি কখনো ক্ষমতায় যায়, আল্লাহ যদি ইসলামকে যদি ক্ষমতার জন্য কবুল করেন, বাংলাদেশের আমার বোনেরা, আমার সন্তানেরা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা রাস্তায় বের হবে, কোন তাগুত শক্তি তার থেকে চোখ রাঙায় কথা বলতে পারবে না, ঠিক কিনা? আপনার বোন ইফটিজিং এর শিকার হবে না, আপনার বোনকে উত্ত্যক্ত করার মতো দুঃসাহস এই দেশের কোন কুলাঙ্গার দেখাতে পারবে না। ইসলাম ক্ষমতায় গেলেই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে, ঠিক কিনা? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা এলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, যখন আইয়ামে জাহিলিয়াত, গোটা এলাকাটা বর্বরতায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে, নারীদের কোনো সম্মানই ছিল না, কোনো ইজ্জতই ছিল না। সেখান থেকে তৈরি হয়েছেন হযরতে মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানেই তৈরি হয়েছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানেই তৈরি হয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এক একটা ইসলামের মায়েদের জন্য এক একটা নক্ষত্র হিসেবে আল্লাহ তাআলা উপমা হিসেবে তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং মা আমার, আপনি ফলো করেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি জান্নাতে নারীদের সরদার হবেন। আমার মা, আপনি যদি পর্দায় থেকে জীবন যাপন করতে পারেন, আপনি যদি আপনার দেহটাকে যদি সংরক্ষণ করতে পারেন, হেফাজত করতে পারেন, পর্দায় থাকতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে হযরত ফাতেমার সাথে জান্নাতের মেহমান বানাবে। এক হাদিসের ভেতরে এসেছে, মায়েরা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা, হাদিসটা শুনেন। নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমাদানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং পর্দায় থেকে জীবন যাপন করবে, ওয়া আতাআত বা'লাহা, এবং স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তার জন্য জান্নাতের সব কয়টি দরজা খুলে দেবেন, সুবহানাল্লাহ। তিনি যেই দরজা দিয়ে ইচ্ছে করেন সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলেই কি জান্নাতের 8টি দরজা, সব দরজা দিয়ে আল্লাহ কারোরে ডাক দেবেন? নবীজি বললেন, আবু বকর, আমি তো আশা করতেছি তুমি সেখানকার একজন হবে, সুবহানাল্লাহ। সুতরাং মায়েরা, শুধু আপনার কাজ 4টা, নামাজটা সঠিকভাবে আদায় করবেন, রমাদানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবেন, পর্দায় থেকে জীবন যাপন করবেন, স্বামীর আনুগত্য করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আল্লাহ আমার মায়েদেরকে আমলটুকুন করার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতাতুল লা ইয়ানদুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর লোকদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দৃষ্টি দেবেন না। তার ভিতরে 1 নাম্বার বললাম, আল আকুলি ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার রাসূলুল্লাহ বলছেন, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, যেই নারীরা পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের ভেষ ধারণ করে, সেই সমস্ত নারীদের দিকেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা দৃষ্টি দেবেন না। সুতরাং পুরুষরাও যেমন নারীদের পোশাক পরিধান করবে না, নারীদের মতো চলাফেরা করবে না, ঠিক তেমনি ভাবে নারীরাও পুরুষদের মতো বিচরণ করবে না।
পুরুষরা বাজারে যাবে, মার্কেট করবে, প্রয়োজনীয় কাজ করবে, চাকরি বাকরি করবে। আমার দেশের অনেক নারীরা এটা বুঝেই না। একজন নারীর সম্মান ইসলাম কি কমাইছে না বাড়াইছে? কথা বলেন, ইসলাম কি নারীদের সম্মান কমিয়ে দিয়েছে না বাড়িয়ে দিয়েছে? বাড়িয়ে দিয়েছে। নারীরা ঘরের ভেতরে যদি থাকে, স্বামী কাজ করবে, কর্ম করে উপার্জন করে নিয়ে আসবে, আপনি তো পায়ের উপরে পা তুলে আরাম করে খাবেন। কইছে না আমরাও কর্ম করতে চাই। রিক্সা চালানো এটা খুব কষ্টের কাজ না? বদলা দেওয়া কষ্টের কাজ না? কথা কয় না, কষ্টের কাজ না? এই কষ্টগুলো নারীদের জন্য কি সহজ? অনেক কঠিন। এখন নারীরা যদি চিন্তা করে যে না আমরাও পুরুষদের মতো রাস্তায় গিয়ে কর্ম করব, পুরুষদের মতো রিক্সা চালাবো, বদলা দেব, চিন্তা করতে পারেন, কিন্তু নিজের সম্মানটা নিজেই নষ্ট করলেন। আর যদি চিন্তা করতেন যে না পর্দায় থেকে জীবন যাপন করবো, স্বামী আমার যা নিয়ে আসবে তাতেই আলহামদুলিল্লাহ, যদি এই চিন্তা ভাবনা করে যদি স্বামীর আনুগত্য করে যদি চলতে পারতেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দৃষ্টিতে পড়বেন এবং আল্লাহর নজরে আসলেই জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ আমার মায়েদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। 3 নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন ওয়াদাইয়ুস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরেকটা শ্রেণীর লোকদের দিকে তাকাবেন না, যারা হলো দাইয়ুস। হতে পারেন পরিবারের পিতা, হতে পারেন বড় ভাই, হতে পারেন স্বামী। দাইয়ুসকে আমরা অনেকে জানি না। জানেন আপনারা সবাই? না। দাইয়ুস হলেন সেই ব্যক্তি যিনি পরিবারের প্রধান হওয়ার পরও তার সামনে তার পরিবারের, তার বোন, তার স্ত্রী অথবা তার মেয়ে অথবা পরিবারের লোকজন, তারা অশ্লীলতা বেহায়াপনার ভেতরে নিমজ্জিত হয়ে আছে, কিন্তু তিনি সেখানে কোনো বারণ করেন না, বাধা দেন না, সেটাকে তিনি মেনে নিয়েছেন। হাদিসের ভাষায় তারে দাইয়ুস বলা হয়। আর দাইয়ুস হলো এমন এক ব্যক্তি যে জান্নাতে যাবে তো দূরের কথা, এক হাদিসের বর্ণনা এসছে জান্নাতের সুঘ্রাণটাও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এই দাইয়ুস হতে পারেন পিতা, কারণ পিতা জানেন তার মেয়েটা অশ্লীলতার ভেতরে ঢুকে গিয়েছে। যেমন আমার দেশে এখন ফেসবুকের ভেতরে কি বের হয়েছে, টিকটক। টিকটকটা আপনাদের এলাকায় নাই? আছে? এমন এক টিকটক বের হয়েছে, কাপল ভিডিও বানায়। কাপল মানে স্বামী স্ত্রী দুইজন মিলে ভিডিও বানাচ্ছে। ওরা কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে তারা একজন আরেকজনের সঙ্গে রাত অতিবাহিত করে, মানে দুনিয়ার আর কোনো কিছু বাদ নাই। মাঝে মধ্যে টয়লেটে যে কেমনে যায় তা নিয়েও তারা ব্যস্ত হয়ে যায়। এগুলোরে তারা ফেসবুকে ছাড়তেছে। নাউজুবিল্লাহ পড়েন। নিজেরা তো অশ্লীলতা করতেছে এবং এই অশ্লীলতাকে তারা প্রমোট করে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে, যাতে করে যুবকরা এগুলো দেখে তারাও যেন পথ হারা পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্ববর্তী সময় সমগ্র পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে। ঈমানের উপরে ইস্তেকামত থাকা তো অনেক কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, হাতের ভেতরে জ্বলন্ত কয়লাকে মুষ্টিবদ্ধ করে রাখা যতটুকু না কঠিন হবে, ঈমানের উপরে টিকে থাকা এর চাইতে কঠিন হয়ে যাবে। সেই সময়টা কি আসতেছে না আসছে? সবাই বলেন আসতেছে না আসছে? আপনার মেয়েটা টিকটক ভিডিও বানায়, আপনার বোন টিকটক ভিডিও বানাচ্ছে, আপনার স্ত্রী টিকটক ভিডিও বানায়। গত কয়েক মাস দেখলাম এক মহিলা রাস্তায় গিয়া বসে বসে কেক বানায় বিক্রি করে। ঠিক কিনা? এটা দিয়ে সে ভাইরাল হচ্ছে, আর এটারে এত অশ্লীল ভাবে প্রমোট করা হচ্ছে। এরে দেখা আরো কতগুলো নারী তারাও রাস্তায় নামলো, তারাও এটা করতে শুরু করলো। আমার বন্ধুগণ, তাহলে এই যে টিকটক ভিডিও বানায় ভাইরাল হওয়ার নেশা তাদের, কিসের নেশা? কন্ত কথা কয় না, কিসের নেশা? এই ভাইরালের নেশা যাদেরকে ধরছে, এই ভাইরালের ভেতরে যারা ঢুকে পড়ছেন, দুনিয়ায় ভাইরাল হয়ে মানুষের নজর কাটতে চান, আসলে মানুষের নজর কাটলেন না, বরং জাহান্নামের জন্য ভাইরাল হয়ে গেলেন। আপনি যে কোন জাতির, আপনারা দেখে সমগ্র মানুষ সাক্ষী হয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের আমলনামাগুলো তার সামনে উপস্থাপন করবেন।
কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন মানুষের আমলনামাগুলো কিতাব আকারে আল্লাহ পাক তার হাতের ভেতরে দেবেন আর বলবেন ইকরা কিতাবাক, পড়ো এই কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তোমার এই কিতাবই যথেষ্ট। ওই কিতাব যখন খুলবেন টিকটক বানানোর জন্য নিজের বোনের নিয়ে, নিজের স্ত্রী নিয়ে, নিজের মেয়েটারে নিয়ে আপনি যে গান বাজনার অশ্লীলতা করলেন সবগুলো সেখানে লেখা থাকবে। যদি অস্বীকার করেন আল্লাহ পাক জবানের ভেতরে তালা মেরে দেবেন। নিজের আমলনামা দেখা কেউ কেউ বলবে যে না এটা মনে হয় আমার না, ভুল করে মনে হয় আমার আমলনামা আমার ধরায় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলবেন তাহলে তোমার এটার পক্ষে আমি সাক্ষী হাজির করি। ও কয় যে আল্লাহ সব সাক্ষী মানি না, সবাই আমার পক্ষের না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ঠিক আছে, তাহলে তোমার হাত পা যদি সাক্ষী দেয় মানবা নাকি? ও কয় তাইলে দেখা যাক। ও মনে করছে আল্লাহ পারবে না। আল্লাহ পারবে কি পারবে না? কথা কয় না কেন? পারবে কি পারবে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জবানের ভিতরে তালা মেরে দেবেন, জবান বন্ধ হয়ে যাবে। এবার আপনার হাত পা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। পারবে কি পারবে না? সবাই বলেন পারবে কি পারবে না? আপনার হাত কথা বলবে আল্লাহ আমারে দিয়া ও টিকটকের জন্য ক্যামেরাটারে এমনি করে ধরছে। আপনার পা বলবে আমারে দিয়া সেই ডান্স করেছে। আপনার দেহর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেওয়া শুরু করবেন। বন্ধুগণ আমার সেই দিনের অবস্থা ভালো না খারাপ? কথা বলেন ভালো না খারাপ? কিন্তু আপনার মেয়েটাই অপকর্ম করতেছে, আপনার ছেলে অশ্লীল মন্দ কাজ করতেছে, আপনার স্ত্রী অশালীন ভিডিও তৈরি করছে, আপনি জানার পরও আপনি তারে বাধা দেন না। আপনার আশা কিছু পয়সা কামানো, আছে না নাই? এই যে পয়সা কামালেন আপনি হলেন দায়ুস, আর দায়ুস হওয়ার কারণে আপনার স্থান হলো জাহান্নাম, আর দায়ুস হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনি প্রত্যাখ্যান হয়ে যাবেন। আল্লাহ আপনার দিকে তাকাবে না, গুরুক্ষেপই করবে না, আপনাকে কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি দেওয়া হবে না। সুতরাং বন্ধুগণ আমার, এখানে যারা বাবারা আছেন, এখানে যারা পরিবারের প্রধান আছেন, এখানে যারা বড় ভাইয়েরা আছেন, ঘরে আপনার ছোট বোন আছে, ছোট ভাই আছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দায়ুস থেকে বাঁচার জন্য আপনাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে তিনি ইনফরমেশন দিয়েছেন কেমনে বাঁচবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমনে বাঁচাবেন? তার মানে নিজেও ভালো কাজ করতে হবে, নিজেও কোরআন এবং সুন্নাহর পথ অনুসরণ করতে হবে, নিজের পরিবারের আহলে আয়াত যারা আছে তাদেরকেও কোরআনের পথ, ইসলামের পথ, দ্বীনের পথে তাদেরকে পরিচালিত করার জন্য চেষ্টা করতে হবে। যদি তা করতে না পারেন নিজেও যাবেন জাহান্নামে আর আহাল পরিজনও যাবে জাহান্নামে। একাকী বাঁচতে পারবেন না,
খালি নিজে নামাজ পড়লেন, নিজে কোরআন তেলাওয়াত করলেন, নিজে দিন ইসলাম একামতে দ্বীনের কাজ করলেন, নিজে মাদ্রাসা মসজিদের সঙ্গে সময় দিলেন, কিন্তু পরিবারটারে দিলেন না, তাইলে আপনি বাঁচতে পারবেন না, ধরা পড়ে যাবেন। সুতরাং বন্ধু আমার, এজন্য আমাকে আপনাকে আমাদের সকলকে বাঁচতে হবে একা না গোটা পরিবার নিয়ে। যদি গোটা পরিবার নিয়ে বাঁচতে চান, মেয়ে আপনার টিকটক করে, মেয়ে আপনার গান বাজনা করে, অশ্লীলতার সঙ্গে মিশে গিয়েছে আপনার স্ত্রী, আপনার বোন, তাকে ফেরানোর দায়িত্ব কার? আপনার নিজের। আপনার মেয়ে অশ্লীলতা করে, আপনি ফেরাবেন। আপনার স্ত্রী অশ্লীলতা করে, আপনি ফেরাবেন। আপনার বোন অশ্লীলতা করে, আপনি ফেরাবেন, না হলে দায়ুস হয়ে যাবেন। সুতরাং বন্ধুগণ, এর জন্য আমাকে আপনাকে আমাদের সকলকে দায়ুস হওয়া থেকে নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে। যদি করতে না পারেন, কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাবেন আল্লাহর আদালতে। অবস্থা কেমন হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাস। শোনো আমার জাহান্নাম কেমন হবে। ওই জাহান্নামের ইন্ধন লাকড়ি হিসাবে পাথর এবং মানুষদেরকে ব্যবহার করা হবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। সেই জাহান্নামের ভেতরে কঠোর হৃদয়ের কিছু ফেরেশতা থাকবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, যারা আল্লাহর আদেশকে উপেক্ষা করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলে তারা তাই করে। সুতরাং সেই ফেরেশতা আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে না। আপনার বাঁচার কোনো পথ নাই। আল্লাহর আদেশ যা তারা পালন করবে তা। এই জন্য আল্লাহর আদেশ যদি তারা পালন করে আর আপনি যদি দায়ুস হয়ে যান, আপনার জন্য বাঁচার আর কোনো পথ খোলা আছে? আমার বন্ধুগণ, তো সুতরাং যেহেতু দায়ুস যারা হবেন তাদেরকে জাহান্নামের ভেতরে যেতে হবে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার দৃষ্টি থেকে তারা উপেক্ষিত হবেন। আল্লাহ তাদের দিকে তাকাবেন না। এজন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার সন্তানটারে ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নিজেকেও বাঁচতে হবে। কেমনে বাঁচবেন? একবার এক মহিলা এক মাওলানা সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করলো, মাওলানা সাহেব, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। মাওলানা সাহেব বললেন, কি প্রশ্ন? সে বলতেছে, দেখুন, আমি নামাজ পড়ি, আমার স্বামী এবং আমার সন্তানরাও মাঝে মধ্যে নামাজ পড়ে, কিন্তু ফজরের সময় তাদেরকে কোনোভাবেই আমি ঘুম থেকে সজাগ করতে পারি না। এখন আমার করণীয় কি? মাওলানা সাহেব বললেন যে, বোন, আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের জবাব হলো এই, মনে করেন যে ঘরের ভেতরে আপনার স্বামী এবং সন্তান ঘুমায় আছে, সেই ঘরের ভেতরে আগুন লাগছে। এখন আপনি আছেন ঘরের বাইরে, ঘরের ভেতরে আগুন লাগলো, এখন আপনি করবেন কি? এই আগুনে আপনার সন্তান পুড়ে মরতে পারে, আপনার স্বামীও পুড়ে মরতে পারে, আপনি করবেন কি? মহিলা বলল, মাওলানা সাহেব, আমি আমার সন্তানটারে বাঁচানোর জন্য, আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য প্রয়োজনে আগুনে ঝাঁপ দেব, এরপরেও তাদেরকে বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করব। মাওলানা সাহেব বললেন, মা, আপনার প্রশ্নের ভেতরে আপনার জবাব নিহিত রয়েছে। সুতরাং আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বোন জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আপনার কাজ হলো দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে যদি বাঁচানোর জন্য আগুনের ভেতরে ঝাঁপ দেওয়া পড়ে যদি তারে বের করে আনতে চান, জাহান্নামের আগুনটা এর চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। সুতরাং সেই জাহান্নামের আগুন থেকে নিজের সন্তান, নিজের স্বামীকে বাঁচানোর জন্য আপনাকে আরো 69 গুণ বেশি চেষ্টা চালাতে হবে। বুঝতে পারতেছেন আমার কথা? তাহলে আপনার সন্তানটা অশ্লীলতার ভেতরে ঢুকে পড়ল, মেয়ে অশ্লীলতায় ঢুকে গেল, স্ত্রী অশ্লীলতায় ঢুকে গেল। ওদেরকে জাহান্নামের পথ থেকে ফেরানোর জন্য একবার দুইবার নয়, 1000 বার চেষ্টা চালাতে হবে। না হলে পরে আপনিও জাহান্নামে যাবেন, আপনার সন্তানও জাহান্নামে যাবে। আপনার সন্তানটা আপনার সামনে জাহান্নামে পুড়ে মরুক, আপনি সহ্য করতে পারবেন? কথা কয় না, পারবেন? এর জন্য আমার বন্ধুগণ, আপনি নিজেও জাহান্নাম থেকে বাঁচার জন্য, সন্তানদেরকেও বাঁচানোর জন্য
আপনাকে আল্লাহর দ্বীনের পথে আপনার সন্তানদেরকে নিয়ে আসতে হবে, নিজেও ভালো কাজ আমলে সালেহ করতে হবে এবং সন্তানদেরকে আমলে সালেহ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকেও তাগিদ দিতে হবে, আদেশ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের ব্যাপারে বললেন, যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। তার ভেতরে 1 নাম্বার, যারা পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার, যেই নারী পুরুষের ভেষ ধারণ করে, রূপ ধারণ করে। 3 নাম্বার, দায়ুস, অর্থাৎ পরিবারের সেই ব্যক্তি যিনি ঘরের ভেতরে অশ্লীলতা হওয়ার পরও, দেখার পরেও বাধা দেন না। এই 3 শ্রেণীর লোকের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। সুতরাং আসুন, এই 3 শ্রেণীর কোন এক শ্রেণীতেও আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন পতিত না করেন, এই 3 শ্রেণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুক্তি দান করেন। বলেন আমিন।